আমার ছেলের কাম দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি। তো আমি বাজার থেকে ড্রাগন ফল কিনে আনছিলাম। তো সেখান থেকে কিছু বিচি রাইখে ও এখানে মানে রাখছিল একটা পাত্রে। তো আমার জ্বালানো পর একজনকে বলতে যাবো আমি ড্রাগনের বিচি ফুটাইছি, জ্বালাইছে, গাছ হয়ে গেছে। তো আমি দেখে পুরোই অবাক হয়ে গেলাম। আমি বিশ্বাস পারছিলাম না যে কি করে সম্ভব হলো, যে ড্রাগন তো আমি জানি যে ওর যে আলাদা একটা ছোট ছোট ড্রাগনের যে চারা হয় সেগুলো নিয়ে লাগাতে হয়। তো বাচ্চা কি করে হলো, একটা বিচি থেকে কি করে অঙ্কুর নিল, তো কিভাবে করলো এটা আমি জানি না। তবে একটা পাত্রে দেখি যে অঙ্কুর নিচে, তো দেখো কিছু বালি মাটি দিয়ে ও এইগুলা করছে। তো আমি বললাম যে তাহলে মাটিতে একবারে প্রয়োগ করে দেয় যদি হয়। তো এই জন্য মাটিতে আমি ওর সাথে সহযোগিতা করলাম। ওর সাথে সহযোগিতা করে মাটিতে অঙ্কন করানোর দেখাই দিলাম। এই সেভাবে মাটিতে দিয়েছে। এখন ও খড়ি আনতেছে, এনে এখন গাড়া শুরু করছে। এখন খড়ি দিয়ে আমি বললাম তাহলে খড়ি দিয়ে ঘিরে দিয়ে যাতে কিছুদিন না খায়। পরে অনেকটা শখ, অনেক ফুল গাছও লাগায়, আবার অনেকটা মানে বাড়ির আশেপাশে অনেকটা ফুল গাছও লাগায়। তো অনেক সময় এত সুন্দর সুন্দর করে ফুল গাছ লাগায়, যে পরিচর্যা করে, তা আমার দেখে পুরোই অবাক হয়ে যায় যে ও এতটুকু ছোট মানুষ কি করে এত সুন্দর পরিপাটি করতে পারে। দেখে দেখে অত অবাক হয়ে যায়। আমি কিছুদিন আগে অনেক ফুল গাছ আমি নষ্ট করে ফেলাইছি, অনেক কান্নাকাটি করছিল। তারপরে কিছু গাছ এখন আছে, তো সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো সেই গাছে ফুল ধরলে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে, লাল লাল ফুল হয়, অনেকগুলা ফুল হয়, দেখতে অনেক সুন্দর হয়। তো একটু ফুল গাছ মানে একটু পরিচর্যা করে বেশি। মাদ্রাসাতে আসার পর তো ওইগুলাই নিয়ে নড়াবসা করে। তা এই দেখলাম যে ফুল গাছ পরিচর্যা করতেছে। এই দেখেন অনেকগুলা আছে গাছ, এখানে পরিচর্যা করার পর আমি দেখছি যে কত বড় হয়ে গেছে গাছগুলা। কিছুদিন আগে রোপণ করেছে বিচি, একটা গাছ ছিল তখন বিচি লাগাইছিল। তো মেলাগুলো গাছ হয়েছিল, আমি নষ্ট করে ফেলাইছিলাম। 100 গাছ হচ্ছিল, বাগানের মতন হয়ে গেছিল যে ঘরে কোনো সাপ পোক আসবে, এই জন্য আমি গাছগুলো নষ্ট করে ফেলাই দিই। তো রাগারাগি করছিল। পরে কিছু গাছ এখন আছে, মানে 20-30টা আছে। তো সেই গাছগুলা এখন ওই বড় হয়ে গেছে, মানে ফুল আসবে এখন। আর এই যে ড্রাগন গাছ দেখতেছেন, এই এখন পরিচর্যা করা মানে একদম শুষ্ক মাটি দিয়ে করা হয়েছে। তো দেখা যাক, দেখে কি হয়, যদি বড় হয় তো আপনাদের দেখাবো কি করেছে। তো এই যে দেখেন ফুল গাছ লাগাইছে অনেকগুলো, এই পাশেও আছে, এই পাশেও আছে। তো আমাদের কলকাতায় এই ফুল গাছ লাগাইছে। আর প্রত্যেকদিন এই যে বৃষ্টি নামে তারপরে পানি দেয়, পানি দিয়ে ও আরো বেশি বেশি পানি দেয় যাতে পানি বেশি লাগে নাকি, আমি আরো রাগ করি মাঝে মাঝে। তো এই ফুল গাছ এখন আবার এই যে টবের ভিতরে যে গাছ লাগাচ্ছে, তো ওর পরিচর্যাটাই অন্য রকমের ধারণা। অনেক সময় এমন 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 কাজ করে যে দেখি মানে একটু মানে অত বয়ে যাতে হয় যে ছোট মানুষ হিসেবে মাদ্রাসায় আসার পর এইগুলা কাজ কাম করে দেখে আমারও ভালো লাগে যে ছোট মানুষ যা করতেছে ভালো করতেছে। যাক, এটা মানে ছোট ছোট বালতি যেগুলো আছে এগুলা দিয়ে দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে দিয়ে কতগুলো বালতি নষ্ট করছে। তো এই যে যে গাছটা লাগাচ্ছে, এটা আছে বেগুন গাছ লাগাচ্ছে। এই বেগুন গাছটা এখন লাগাচ্ছে যে টবের ভিতরে, সেখানে ফুল গাছ ছিল সেখান থেকে নিয়ে সরাই নিয়ে অন্য জায়গায় লাগাইছে। এখন এটাই বেগুন গাছ দিছে। সারি মাটি কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও জানে, পরিচর্যা করে। মানে দেখছে আমি একটু ক্ষেত খামারের কাজ কাম করি বলে এই জন্য সেখান থেকে একটু দেখছে। তো এই যে আছে ফুল গাছ, দেখেন ওর থেকে বড় হয়ে গেছে ফুল গাছ, ওর থেকে বড় হয়ে গেছে। এত সুন্দর ফুল হয়, ধরলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার ছেলের ফুল গাছ।